نحمده ونصلي على رسوله الكريم। ওলামা পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ফকিহুল মিল্লাত মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত জীবনী। জন্ম ফকিহুল মিল্লাত মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 1956 সালের 15 মার্চ মোতাবেক পহেলা শাবান 1375 হিজরি রোজ বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলা 3 ফতেহপুর ইউনিয়নের সাতগাঁও বাগুয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার সম্মানিত পিতার নাম ছিল মোহাম্মদ লাল মিয়া রহমতুল্লাহ আলাইহি। প্রাথমিক ও উচ্চ শিক্ষা অর্জন তিনি নিজ জন্মস্থান সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলাধীন সাতগাঁও বাগুয়া গ্রামে প্রাথমিক পড়াশোনা সমাপ্ত করে জামিয়া ইসলামিয়া আরাবিয়া রামনগর মাদ্রাসায় মুতাওয়াসিতা দ্বিতীয় বর্ষ হতে সানাবিয়া প্রথম বর্ষ পর্যন্ত অধ্যয়ন করেন। অতঃপর উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে 1974 ঈসায়ী মোতাবেক 1394 হিজরিতে জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এ ভর্তি হন। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে প্রতিটি জামাতে, মাদ্রাসায় অনুষ্ঠিত পরীক্ষাসমূহ ও দেশের প্রাচীনতম শিক্ষা বোর্ড আজাদ দ্বীন ইদারায়ে তালিম বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষাসমূহেও মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। অবশেষে 1398 হিজরি মোতাবেক 1978 ঈসায়ীতে আজাদ দ্বীন ইদারায়ে তালিম বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে মেধা তালিকায় প্রথম স্থান লাভ করে তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন। তাকমিল ফিল হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় বুখারী শরীফে মোট নম্বর 100 হওয়া সত্ত্বেও তিনি 105 নম্বর প্রাপ্ত হন, যা তার প্রখর মেধা ও অসামান্য প্রতিভার প্রমাণ বহন করে। বর্ণাঢ্য কর্মজীবন শিক্ষকতা ফকিহুল মিল্লাত মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার আসাতিজায়ে কেরামের নিকট অত্যন্ত প্রিয় ও স্নেহভাজন ছাত্র ছিলেন। তাই তার প্রাতিষ্ঠানিক পড়ালেখা সমাপ্তির পরপরই তার অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় উস্তাদ হযরত মাওলানা কুতুবউদ্দিন তালবারি রহমতুল্লাহ আলাইহির প্রস্তাবে তার উস্তাদগণ সর্বসম্মতিক্রমে তাকে জামিয়া দরগার সম্মানিত শিক্ষক হিসাবে নিয়োগ দেন। তাই 12 শাওয়াল 1398 হিজরি মোতাবেক 16 সেপ্টেম্বর 1978 ঈসায়ীতে তিনি জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের দিন থেকে ওয়াফাতের দিন অর্থাৎ 11 মার্চ 2019 ঈসায়ী পর্যন্ত তিনি 41 বৎসর পর্যন্ত নিরলসভাবে অত্যন্ত দক্ষতা, সুনাম ও সুখ্যাতির সাথে ইলমে ওয়াহির জ্ঞান বিতরণ করে গেছেন। তার গবেষণাধর্মী দার্স তাদরিসের সুনাম সারা দেশব্যাপী ছড়িয়েছিল। দার্স ও বয়ানের শব্দ চয়নে সতর্কতা অবলম্বন করা ছিল তার এক অনন্য বৈশিষ্ট্য। বইপোকা ও গবেষক মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তার পরিচিত অঙ্গনে বইপোকা হিসেবে প্রসিদ্ধ ছিলেন। জামিয়া দরগার শিক্ষক হওয়ার পর জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আরিফ বিল্লাহ হাফিজ মাওলানা আকবর আলী রহমতুল্লাহ আলাইহি তাকে নাজিমে কুতুবখানার দায়িত্ব অর্পণ করেন, আর একেই তিনি সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেন। তিনি অন্যান্য সকল ব্যস্ততা বাদ দিয়ে জামিয়ার সমৃদ্ধ কুতুবখানায় কিতাব নিয়ে পড়ে থাকতেন। তাকে তার কামরায় পাওয়া যেত না, বরং কুতুবখানাই যেন ছিল তার আবাসস্থল। এভাবে বিভিন্ন বিষয়ের কিতাবাদি অধ্যয়ন করতে করতে তিনি একসময় যুগ শ্রেষ্ঠ মুফতি, মুহাদ্দিস ও গবেষকে পরিণত হন। যুগ শ্রেষ্ঠ ফকিহ ও মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি প্রাতিষ্ঠানিকভাবে তাহাসসুস ফিল ইফতা না পড়েও যেভাবে যুগ শ্রেষ্ঠ ফকিহ ও মুফতি হিসেবে পরিণত হয়েছিলেন তা সত্যি বিস্ময়কর। জামিয়ার শিক্ষক হিসেবে নিয়োগ লাভের পর তিনি জামিয়ার তৎকালীন শিক্ষা সচিব ও প্রধান মুফতি হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ তালবারি রহমতুল্লাহ আলাইহি এর নিকট ফতোয়ার অনুশীলন করেন এবং রহমতুল্লাহ আলাইহি এর দিক নির্দেশনায়
ফিকহ ও ফতোয়ার কিতাবাদি অধ্যয়ন করতে থাকেন। এভাবেই গবেষণা ও অধ্যয়ন করতে করতে একসময় তিনি বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ ও মুফতি হিসেবে সর্বমহলে সমাদৃত হন। ক্রমান্বয়ে তিনি জামিয়ার সহকারী মুফতি ও প্রধান মুফতি নিয়োজিত হন। শিক্ষা সচিব ও মুহতামিম আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাফিজ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি এর সময়েই 2000 খ্রিস্টাব্দ থেকে তিনি সহকারী শিক্ষা সচিবের দায়িত্ব পালন করেন। অতঃপর 2005 খ্রিস্টাব্দে আরিফ বিল্লাহ হাফিজ আকবর আলী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর হযরত মাওলানা আব্দুল হান্নান মাটিজুরি রহমতুল্লাহ আলী মুহতামিম ও মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করেন। মাওলানা আব্দুল হান্নান রহমতুল্লাহ আলীর ইন্তেকালের পর 1430 হিজরির 9 মুহররম হতে 1430 হিজরির 26 জিলকত পর্যন্ত তিনি জামিয়ার ভারপ্রাপ্ত মুহতামিম এবং 27 জিলকত 1430 হিজরি হতে ইন্তেকালের পূর্ব পর্যন্ত অর্থাৎ 3 রজব 1440 হিজরি পর্যন্ত প্রায় 10 বছর এই জামিয়ার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রধান মুফতি ও শাইখে সানির দায়িত্ব আঞ্জাম দিচ্ছিলেন। একজন সুদূর প্রসারী সুচিন্তক মুহতামিম আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার ইহতেমামী জীবনের 10 বছরে তিনি জামিয়ার শিক্ষা বিভাগের উন্নয়নে অনেক সুদূর প্রসারী পদক্ষেপ গ্রহণ করেন। আরও অনেক দূরদর্শী চিন্তা তার ছিল, যা বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিকূলতার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তার ইহতেমামী জামানায় বাস্তবায়িত উল্লেখযোগ্য কিছু কারনামা: 1. প্রত্যেক আবাসিক ছাত্রকে মাসিক 100 টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত। 2. আকবরী পাঠাগার প্রতিষ্ঠা। 3. কম্পিউটার বিভাগ চালুকরণ। 4. উলুমুল হাদিস বিভাগ চালুকরণ। 5. অনেক আসাতিজায়ে কেরাম যাকাতের মাসরিফ না হওয়ায় যেসব আসাতিজায়ে কেরাম লিল্লা বোর্ডিং থেকে খানা গ্রহণ করবেন তারা মাসিক 1000 টাকা খুরাকি লিল্লা বোর্ডিংয়ে জমা দেবেন, এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রত্যেক উস্তাদকে বিশেষ ভাতা হিসেবে 1000 টাকা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন। 6. বিভিন্ন সময়ে বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত করেন। 7. ছাত্রদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান মারফত ছাত্রদেরকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করেন। 8. জামিয়ার 40 সালা দস্তারবন্দি মহাসম্মেলনের আয়োজন করেন। 9. জামিয়ার ফাজিলদের মেহমানদারির নিয়ম চালু করেন। 10. বন্ধ হয়ে যাওয়া মাসিক আল কাসিম পুনঃপ্রকাশের ব্যবস্থা করেন। রচনা ও সম্পাদনা: অধ্যাপনার পাশাপাশি মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির একাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। আরবি, উর্দু ও বাংলা ভাষায় তার লিখিত অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে 1. বুখারী শরীফের বাংলা অনুবাদ 28 নম্বর পারা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত। 2. হায়াতে হযরত ঈসা আলাইহিস সালাম। 3. সত্যের আলোর মুখোশ উন্মোচন, ইসমতে আম্বিয়া প্রসঙ্গ। 4. সত্যের আলোর মুখোশ উন্মোচন, মেয়ারে হক প্রসঙ্গ। 5. আদাবুল মুতাআল্লিমিন। 6. প্রচলিত সাধারণ মুজার উপর মাসে বৈধ নয় কেন। 7. তাকরিরে কাসিমি শরহে তাফসিরে বাইজাবি উর্দু। 8. মালাবুদ্দা মিনহু উর্দু। 9. কায়দায়ে এদারা উর্দু। 10. আদিয়ায়ে মাসুরা। 11. আধুনিক গণিত। 12. এদারা আদর্শ গণিত প্রথম ভাগ। 13. এদারা আদর্শ গণিত দ্বিতীয় ভাগ। 14. এদারা বাংলা সাহিত্য প্রথম ভাগ। 15. এদারা বাংলা সাহিত্য ইত্যাদি। তার সম্পাদিত গ্রন্থসমূহ: এদারা মক্তবা চতুর্থ খণ্ড। 2. মাসিক আদর্শ। 3. মাসিক আল কাসিম। 4. মুখতাসারু তালিমুল ইসলাম প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। 5. আদ-দুরুসুল আরাবিয়া। 6. উর্দু আদব। 7. আল ইরশাদ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ খণ্ড। এছাড়া অপ্রকাশিত আরও অনেক পাণ্ডুলিপি রয়েছে, যেমন বাহজাতুল আদব শরহে নফহাতুল আরব, তাওজিহুল বায়ান ফি মাসআলাতি কিয়ামে রমাদান, শরহে আকিদাতুত তাহাবি, বাইবেলের স্বরূপ ইত্যাদি। হযরতের অন্যতম কয়েকজন উস্তাদ: আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাফিজ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান দিনারপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা কুতুবুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক আসবারি রহমতুল্লাহ আলাইহি,
হযরত মাওলানা নজির আহমদ সিঙ্গাবারি দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা গোলাম নবী রহমতুল্লাহ আলাইহি প্রমুখ। তাফসীর ও ওয়াজের মঞ্চে মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি প্রথম দিকে জনবিচ্ছিন্ন থেকে ইলমে ওয়াহির খেদমত আঞ্জাম দিয়ে গেলেও দরগা মাদ্রাসার মুহতামিম হওয়ার পর তার জনসংশ্লিষ্টতা বৃদ্ধি পায় এবং তিনি ওয়াজ মাহফিল সহ বিভিন্ন সভা সেমিনারে তার গবেষণাধর্মী বয়ান ও বক্তৃতা পেশ করতে থাকেন। তিনি সিলেট এবং বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক স্কলারে পরিণত হন। তার জ্ঞানের প্রশস্ততা ও গভীরতার কারণে ওলামায়ে কেরামের নিকট তার বয়ানের আলাদা কদর ছিল এবং তার স্পষ্ট ভাষার কারণে সাধারণ মুসলমানদের কাছেও তিনি হয়ে উঠেছিলেন জনপ্রিয়। এই সময় লামাযহাবীদের স্বরূপ উদ্ঘাটনে তার বক্তব্য ছিল তুলনাহীন। সাংগঠনিক খিদমত মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় একাধিক সংগঠন প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন এবং ইন্তেকালের সময়ও অনেক সংগঠনের পরিচালনার দায়িত্বে ছিলেন। এক, আল কাসিম ফুজালা পরিষদের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও পরবর্তীতে সভাপতি। দুই, খাদিমুল কোরআন পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও পরবর্তী সভাপতি। তিন, উলামা পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি। চার, আজাদ দ্বীনি এদারায় এক সময়কার প্রকাশনা সম্পাদক। পাঁচ, আল কাসিম গবেষণা পরিষদের প্রধান গবেষক। ভ্রাম্যমান ফতুয়া সেন্টার মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। তার কাছে সাধারণ মানুষ কোনো মাসআলা জিজ্ঞেস করার সাথে সাথেই সমাধান পেয়ে যেত। তার মেধার প্রখরতা ও স্মরণ শক্তি এতই বেশি ছিল যে মানুষ দৈনন্দিন সমস্যার ইসলামী সমাধান মুহূর্তেই তার কাছ থেকে জানতে পারত। যেন তিনি ছিলেন ইসলামী বিধান বলে দেওয়ার একটি উন্মুক্ত কল সেন্টার, যেখান থেকে সহজেই ইসলামী জিজ্ঞাসার সমাধান পাওয়া যায়। মাদ্রাসার দারুল ইফতা তো আছেই, ক্লাস নেয়ার অবস্থায়ও প্রায়ই হুজুরের মোবাইলে কল আসতো। লোকজন মাসআলা জানতে চাইতো, তিনিও তাৎক্ষণিক সমাধান দিতেন। মাসআলা জানার জন্য প্রতিদিন পরিচিত অপরিচিত অনেক জায়গা থেকে অনেক ফোন কল আসতো। তিনি কলদাতার পরিচয় জানার চেষ্টাও করতেন না। এই দক্ষতা ও যোগ্যতার জন্য রীতিমতো বিস্ময়কর। সহজ কঠিন আধুনিক নিত্য উদ্ভূত বিষয় হোক আর উসুলি বা ফুরুই মাসআলা হোক, সঠিক সমাধানের ঠিকানা ছিলেন মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। ইন্তেকাল 11 মার্চ 2019 ঈসাই মোতাবেক 3 রজব 1440 হিজরি রোজ সোমবার বিকেল 5টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা ক্ষণজন্মা এ মনীষীকে জান্নাতের আলা মাকাম দান করুন, আমিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর 11 মাস 26 দিন। ইন্তেকালের সময় তিনি এক স্ত্রী, 3 ছেলে ও 3 মেয়ে সহ অসংখ্য ভক্ত শিষ্য রেখে যান। 12 মার্চ 2019 ঈসাই সকাল 11টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসাতে অনুষ্ঠিত হয় তার জানাজার নামাজে ইমামতি করেন তার উস্তাদ মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি। অবশেষে দরগার মাজার ও মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আল্লাহ তাআলা ক্ষণজন্মা এ মনীষীকে জান্নাতের আলা মাকাম দান করুন এবং আমাদেরকে তার আদর্শের উপর পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। উপস্থাপক আবুল খায়ের বিথঙ্গলি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলামা পরিষদ বাংলাদেশ। ওলামা পরিষদ বাংলাদেশের সদ্য সাবেক সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি। ইলমি গগনের উজ্জ্বল নক্ষত্র, উস্তাজুল আসাতিজা, হাজার হাজার ছাত্র শিষ্য ভক্তের হৃদয়ের মণিকুঠায় স্থান করে নেওয়া প্রিয় উস্তাদ মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি সিলেট তথা বাংলাদেশের জ্যোতির্ময় তারকারাজির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন, যাকে মহান আল্লাহ ধর্মীয় জ্ঞানের পাশাপাশি দেশের উলামা মাশায়েখের মধ্যে বিচক্ষণতা, সুবিবেচনা ও বিচারিক রায় প্রদানের অসাধারণ ক্ষমতা দান করেছিলেন। জন্ম ও বংশ পরিচয়: শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি 1945 ঈসাই সনের 6 ডিসেম্বর মোতাবেক 30 জিলহজ 1364 হিজরি রোজ বৃহস্পতিবার
কানাইঘাট উপজেলার জিঙ্গাবাড়ি ইউনিয়নের ফখরুচটি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হযরত মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহি কানাইঘাট উপজেলার একজন বরেণ্য আলেম ছিলেন। তিনি সন্তানগণকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার ব্যাপারে ছিলেন অত্যন্ত সচেতন। শিক্ষা দীক্ষা আলেম পরিবারে জন্ম নেওয়ার বরকতে বাল্যকাল থেকেই ইলমে দ্বীন অর্জনের প্রতি তার আগ্রহের কমতি ছিল না। উপরন্তু তার মুখলিস পিতা সবসময়ই জাগতিক শিক্ষার উপর ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতেন। গ্রামের বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা অর্জনের পর সাফেলা প্রথম বর্ষ থেকে আলিয়া চতুর্থ বর্ষ পর্যন্ত মাজাহিরুল উলুম আকুনি মাদ্রাসায় তিনি পড়াশোনা করেন। অতঃপর 1383 হিজরি 1964 ইসাইতে সিলেটের তদানীন্তন সেরা প্রতিষ্ঠান দারুল উলুম কানাইঘাটে ভর্তি হয়ে অভিজ্ঞ উস্তাদ মণ্ডলীর কাছে আলিয়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী সমাপ্ত করেন। এ দুই শিক্ষাবর্ষে মুখতাসারুল মাআনি, সুল্লামুল উলুম, মুসলিম শরীফ, তাফসিরে মাদারিক প্রভৃতি কিতাব সুনামের সহিত অধ্যয়নের মধ্য দিয়ে তিনি আল্লামা মুশাহিদ বায়মপুরি রহমতুল্লাহ আলাইহি এর শিষ্যত্ব লাভ করেন। এরপর 1385 হিজরি মোতাবেক 1965 ইসাইতে 6 মাস ঢাকা উত্তর রানাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসায় পড়াশোনা করে বাংলাদেশের শ্রেষ্ঠ কওমি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হন। সেখানে 4 বছর অবধি উলুমে আরাবিয়া ও উলুমে নাকলিয়ার বিভিন্ন শাস্ত্রে ব্যুৎপত্তি অর্জন করেন এবং 1388 হিজরি মোতাবেক 1968 ইসাইতে অত্যন্ত কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। বাংলার উম্মুল মাদারিস হাটহাজারীতে প্রথম স্থান অধিকার ও দেশব্যাপী সুনাম অর্জন। হাটহাজারী মাদ্রাসায় তাকমিল ফিল হাদিসে বার্ষিক পরীক্ষায় তিনি সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেন। হাটহাজারী মাদ্রাসায় কিতাব প্রতি পূর্ণ নম্বর 50 এর মধ্যে তিনি 4টি কিতাবে সহিহ মুসলিম 51, সুনানে আবু দাউদ 52, মুআত্তা মালিক 51, জামে তিরমিজি 50 ও 50 নম্বর পেয়ে অনন্য নজির স্থাপন করেন। যুগ শ্রেষ্ঠ আসাতিজায়ে কেরাম, তার আসাতিজায়ে কেরামের মধ্য থেকে অন্যতম কয়েকজন দারুল উলুম কানাইঘাটে আল্লামা মুশাহিদ বায়মপুরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুজাম্মিল বায়মপুরি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা শাহরুল্লাহ চটি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা শফিকুল হক আকুনি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ফয়জুল বারি মহেশপুরি রহমতুল্লাহ আলাইহি। রানাপিং মাদ্রাসায় মাওলানা রিয়াসত আলী চৌধুরী, মাওলানা তাহির আলী তৈপুরি রাহিমাহুমাল্লাহ প্রমুখ। দারুল উলুম হাটহাজারীতে মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আবুল হাসান, মাওলানা হামিদ, মাওলানা মোহাম্মদ আলী, শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রাহিমাহুমুল্লাহ প্রমুখ যুগ শ্রেষ্ঠ ইলমে নববীর ধারক ও বাহকগণের নিকট থেকে তিনি ইলমে ওহী অর্জন করেন। বর্ণাঢ্য কর্মজীবন, শিক্ষকতা, শিক্ষাজীবন সমাপ্ত করেই তিনি তার জীবনের সোনালী অধ্যায় অর্থাৎ কর্মজীবনের সূচনা করেন। 1388 হিজরি মোতাবেক 1969 ইসাইতে দারুল উলুম হুসাইনিয়া দরগাপুর পাথারিয়া মাদ্রাসায় অধ্যাপনার মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক খিদমতের সূচনা হয়। সেখানে তিনি 4 বছর যাবৎ দক্ষতা ও সুনামের সহিত হাদিস শাস্ত্রের বিভিন্ন কিতাবাদি অধ্যাপনা করেন। শিক্ষক হিসেবে জামিয়া কাসিমুল উলুম দরগা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলী সিলেটে যোগদান। তিনি দক্ষতাপূর্ণ শিক্ষকতার মাধ্যমে জামিয়া কাসিমুল উলুম দরগাহের তৎকালীন নাজিমে তালিমাত মুফতি রহমতুল্লাহ তালবারি রহমতুল্লাহ আলাইহি এর নজর কাটতে সক্ষম হন। মুফতি রহমতুল্লাহ তালবারি রহমতুল্লাহ আলী তাকে জামিয়া দরগার প্রতিষ্ঠাতা মুহতামিম আরিফ বিল্লাহ মাওলানা হাফিজ আকবর আলী রহমতুল্লাহ আলাইহি এর নিকটে নিয়ে যান। ইমাম সাহেব হুজুর তার সাথে আলাপচারিতায় সন্তুষ্ট হয়ে তাকে জামিয়া দরগার শিক্ষক হিসাবে নিয়োগ দেন। তিনি জামিয়া দরগায় শিক্ষক হিসাবে যোগদানের সে ঐতিহাসিক দিনটি ছিল 18-10-1393 হিজরি মোতাবেক 15-11-1973 ইসাই। তখন থেকে ইন্তেকাল পর্যন্ত অর্থাৎ 17 মে 2023 খ্রিস্টাব্দ হিজরি বর্ষ হিসাবে সুদীর্ঘ 52 বছর যাবৎ একজন যোগ্য মুদাররিস, অনন্য মুহাদ্দিস, দক্ষ মুফতি, নির্ভরযোগ্য শাইখুল হাদিস ও বিচক্ষণ মুহতামিম হিসেবে অবিচ্ছিন্ন খেদমতের মাধ্যমে জামিয়া কাসিমুল উলুম দরগাকে উন্নতির শিখরে নিয়ে গেছেন। মহান আল্লাহ তার খেদমাতকে কবুল করুন।
শাইখুল হাদিসের মসনদে গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলী, শাইখুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি 1983 ঈসাই মোতাবেক 1403 হিজরি থেকে 2023 ঈসাই মোতাবেক 1444 হিজরি পর্যন্ত দীর্ঘ 41 বছর জামিয়া দরগায় বুখারী শরীফের দর্স দিয়ে গেছেন। তিনি প্রথমে বুখারী দ্বিতীয় খণ্ডের এবং পরবর্তীতে বুখারী প্রথম খণ্ডের দর্স দেন। মুহতামিম গাছবাড়ি হুজুর রহমতুল্লাহ আলী। অবশেষে হযরত মাওলানা আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলীর ইন্তেকালের পরদিনই জামিয়া দরগার মজলিসে শুরা ও আমেলার সর্বসম্মতিক্রমে সিলেটের শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসার মুহতামিমের আসন অলঙ্কৃত করেন। 12 মার্চ 2019 ঈসাই থেকে 17 মে 2023 ঈসাই তার মৃত্যু দিবস পর্যন্ত তিনি মহান দায়িত্ব আঞ্জাম দিয়ে গেছেন। ফলে তিনি একাধারে জামিয়ার শাইখুল হাদিস, প্রধান মুফতি, সদরুল মুদাররিসিন ও মুহতামিম পদে সমাসীন থেকে আরেকটি বৈশিষ্ট্যময় কর্মের অধিকারী হন। তার অন্যতম কয়েকজন শিষ্য হযরত মাওলানা ইউসুফ শেমপুরি রহমতুল্লাহ আলাইহি, ফকিহুল মিল্লাত হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল মতিন শেরমসপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জি দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা আব্দুল বাসির নাজিমে এদারা দামাত বারাকাতুহুম সহ প্রমুখ উলামায়ে কেরাম। আজাদ দ্বীনি এদারায় তার অবদান। তিনি আজাদ দ্বীনি এদারার নাজিমে তামির ইমারত বিভাগীয় প্রধান থাকাকালীন প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে সুবহানী ঘাটস্থ আজাদ দ্বীনি এদারার 6 তলা বিশিষ্ট এদারা ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেন। তার বিচক্ষণতা ও সুবিবেচনায় নানা চড়াই উতরাই পেরিয়ে একজাক বিজ্ঞ আলিমের পরামর্শ ও সহযোগিতায় তদীয় মুর্শিদে কামিল সদরে এদারা খলিফায়ে মাদানী হাফিজ মাওলানা আব্দুল করিম শাইখে কাউরিয়া রহমতুল্লাহ আলাইহির লালিত স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হয়েছিলেন। তিনি 2019 থেকে 2023 পর্যন্ত সময়কালে বিচক্ষণতা ও যত্নের সাথে এদারার পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে গেছেন। ফলে সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক হযরত মাওলানা শেহাবুদ্দিন মুহাদ্দিসে রেঙ্গা রহমতুল্লাহ আলীর সময়কার এদারার পরীক্ষা সংক্রান্ত আদল ও নিজামের আদর্শ পরিপূর্ণভাবে ধরে রাখতে পেরেছিলেন। বিভিন্ন মজলিসে শুরা ও সাংগঠনিক নেতৃত্বে তার সরব উপস্থিতি। তিনি সিলেট জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মজলিসে শুরার সভাপতিত্বের আসন অলঙ্কৃত করা ছাড়াও তিনি ছিলেন সিলেটের প্রাচীন শিক্ষা বোর্ড আজাদ দ্বীনি এদারার সিনিয়র সহসভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক। 2 সরকার কর্তৃক অনুমোদিত কওমি মাদ্রাসার কেন্দ্রীয় শিক্ষা বোর্ড আল হায়াতুল উলিয়ার সহসভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সদস্য। 3 হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও সিলেট জেলা হেফাজতের আমির। 4 খাদিমুল কোরআন পরিষদ বাংলাদেশের সভাপতি। 5 উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি। 6 সিলেট জেলা ফতোয়া বোর্ডের চেয়ারম্যান। এছাড়া আরও অনেক দ্বীনি ও সামাজিক সংগঠন সংস্থার মূল নেতৃত্বে সমাসীন থেকে ইসলামের ধর্মীয় ও সামাজিক খেদমত অসামান্য অবদান রেখে গেছেন। সমাজ ও রাজনীতি। মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি রহমতুল্লাহ আলাইহি মেধাভাণ্ডারে মহান আল্লাহ তাআলা বিচারিক কার্যক্রম সম্পাদনার অসামান্য দক্ষতা আমানত রেখেছিলেন। ফলে নিজ এলাকাসহ বিভিন্ন স্থানের সৃষ্ট নানাবিধ সমস্যা সমাধানে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। রাজনীতিতে তিনি সক্রিয় না থাকলেও আসলাফ আকাবিরের শতবর্ষী ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতি সর্বদাই তার শক্তিশালী সমর্থন অব্যাহত ছিল। তাছাড়াও আসলাফের মানহাজে পরিচালিত অন্যান্য ইসলামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথেও তার আন্তরিক সম্পর্ক ছিল। মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলী ও তার নেতৃত্বেই সিলেটের সব ইসলামী রাজনৈতিক দলকে এক মঞ্চে দেখা যেত। আধ্যাত্মিকতা ও আত্মশুদ্ধি, তাজকিয়া ও তাসাউফের ক্ষেত্রে তিনি কুতুবুল আলম শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীর অন্যতম মাজাজ হযরত শাইখে কাউরিয়া রহমতুল্লাহ আলীর নিকট বায়াত গ্রহণ করেন। অল্প দিনের মুজাহাদার পর শাইখে কাউরিয়া রহমতুল্লাহ আলী তাকে ইজাজত দান করেন। বয়ান ও ওয়াজ নসিহত। বৃহত্তর সিলেটের ওয়াজ মাহফিলগুলোতে সভাপতির আসন অলঙ্কৃত করা যেন তার সাধারণ নিয়মে পরিণত হয়েছিল। তার বয়ানগুলোও ছিল তথ্যপূর্ণ ও লৌকিকতা মুক্ত। তিনি দীর্ঘদিন যাবৎ সিলেটের দরগা মসজিদে খতিবের দায়িত্ব পালন করেন। সিলেটের মাদ্রাসাগুলোর ইফতেতাহি দর্শগুলোতেও তিনি হতেন প্রধান আকর্ষণ।
খতমে বুখারী তথা সমাপনী দর্শ ও সমাপনী দোয়াও যেন তার জন্যই নির্ধারিত থাকত। প্রাতিষ্ঠানিক দায়িত্ব, তিনি জামিয়া দরগাহ ও আশরাফুল উলুম মাটিজোড়া মাদ্রাসা ছাড়াও আরও অনেক মাদ্রাসার মুহতামিম ছিলেন। এছাড়াও তিনি বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অবিচ্ছিন্নভাবে জড়িত ছিলেন। শাহপরান উপশহর আবাসিক এলাকা জামে মসজিদের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লির দায়িত্ব পালন করে গেছেন। মোট কথা, তিনি তদীয় কর্মগুণে সিলেট বিভাগের আলেমদের অবিসংবাদিত অঘোষিত আলেম সম্রাট ছিলেন। তার বর্ণাঢ্য জীবন ছিল কীর্তিময়, অনুপ্রেরণাদায়ক ও অনুসরণীয়। মহান আল্লাহ তার সকল দ্বীনি খেদমত কবুল করুন। ইন্তেকাল ও দাফন 17 মে 2023 ঈসাই মোতাবেক 26 শাওয়াল 1444 হিজরি রোজ বুধবার সন্ধ্যায় কালেমা তৈয়্যিবা পড়তে পড়তে হাজার হাজার ছাত্র শিষ্য ভক্তদের এতিম করে নিজ মাওলার সান্নিধ্যে চলে গেছেন। ওফাতের দিন তার বয়স ছিল প্রায় 78 বছর। 18/5/2023 ঈসাই মোতাবেক 27/10/1444 হিজরি বৃহস্পতিবার 2:30 সিলেট শহরের শাহী ঈদগাহ লাখ লাখ মানুষের উপস্থিতিতে তার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন তার সুযোগ্য বড় সাহেবজাদা দরগা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনেদ। ইন্তেকালের সময় তিনি তার স্ত্রী, 3 ছেলে ও 4 মেয়ে সহ অগণিত শিষ্য ও ভক্ত রেখে যান। অবশেষে দরগার মাজার ও মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আল্লাহ তাআলা হযরত গাসবারী হুজুর রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং আমাদেরকে তার আদর্শের উপর পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। উপস্থাপক আবুল খায়ের বিথঙ্গলি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলামা পরিষদ, বাংলাদেশ।